রাবেয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করত না। সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতেন। তিনি খোদার প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাটাই ছিল সবচেয়ে আনন্দের কাজ। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত কান্না করেন কেন? জবাবে রাবেয়া উত্তর দিলেন, আমি দোজখের ভয়ে কাঁদি না, আবার বেহেশতের আশাতেও কাঁদি না। আমি কাঁদি এই ভয়ে যে যদি কোনো ভুলের কারণে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাই। তখন সেই ব্যক্তি বলল, আপনি তো খোদার ভালোবাসা লাভে ধন্য হয়েছেন, তাহলে এত কান্না করার কি আছে? তখন রাবেয়া বলল, যদি আমার মৃত্যুর আগে কেউ এসে আমাকে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছে, তাহলে আমার কি হবে? এই ভয়ে আমি সবসময় কান্না করি। তিনি একদিন আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না। তাই দুনিয়ার সব মঙ্গল যদি তুমি আমার শত্রুদের দিয়ে দাও, আমি তাতেও রাজি আছি, কারণ আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আর যদি তুমি পরকালের শান্তি আমার জন্য নির্ধারণ করো, তাহলে তুমি তোমার অন্য প্রিয় বান্দাদের মাঝে সব সমানভাবে ভাগ করে দাও। আমি বেহেশতের উপাসক নই, আমি চাই শুধু তোমার ভালোবাসা। রাবেয়া আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে দুঃখ কষ্টে কখনো কোনো অভিযোগ করতেন না। একবার পথ চলতে গিয়ে তিনি একটি দেয়ালের সাথে প্রচন্ড আঘাত পান। ব্যথা এতই তীব্র ছিল যে সাধারণ মানুষ হলে জ্ঞান হারিয়ে ফেলতো, কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করল না। সাথীরা অবাক হয়ে তাকিয়ে থাকলো এবং জিজ্ঞেস করলো, আপনি এত বড় আঘাত পেয়েও স্থির হয়ে থাকলেন কিভাবে? রাবেয়া বললেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আমি কিভাবে তার সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ করতে পারি? নিশ্চয়ই আমার সাথে যেটা হয়েছে তার মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে। এরপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি দুনিয়া বা আখিরাতের কোনো স্বার্থে ইবাদত করি না। আমি ইবাদত করি শুধুমাত্র তোমার ভালোবাসার তাগিদে। তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি। একদিন রাবেয়ার এই দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি তাকে বললেন, আপনার এই দুঃখ কষ্টের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন? তিনি তো সব অভাবে দূর করতে পারেন। রাবেয়া বললেন, আপনি কি মনে করেন আল্লাহ শুধু ধনীদেরকে ভালোবাসেন? না, এটি সত্যি নয়, বরং তিনি যাদের ভালোবাসেন তাদেরকে দারিদ্র্যের পরীক্ষা করেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনীদের তুলনায় সমান আমলকারী গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর সেই ব্যক্তি চলে গেলেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এলেন এবং সে রাবেয়াকে জিজ্ঞেস করলেন, আপনি তো খোদার প্রেমে এতটাই নিমগ্ন হয়ে আছেন যে কখনো কি কিছু তার কাছে চেয়েছেন? রাবেয়া বললেন, আল্লাহ তো সব জানেন, সব দেখেন, তাহলে আমি কেন চাইবো? তিনি যদি কিছু দিতে চান তাহলে তো তিনি নিজে থেকেই দিবেন। এক ব্যক্তি রাবেয়াকে একদিন জিজ্ঞাসা করলেন, আপনি প্রতিদিন কেন 1000 রাকাত নামাজ পড়েন? রাবেয়া বললেন, হে ভাই, আমি কোনো প্রতিদানের আশায় নামাজ পড়ি না, নিজের গৌরবের জন্য নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। আমি চাই তিনি যেন কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারে। রাবেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তিনি পরম ক্ষমাশীল। তো বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করব আল্লাহর ইবাদত এবং আদেশ মেনে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার। তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে পুরস্কার, আর তা হলো ইহকাল ও পরকালের সুখ শান্তি, কল্যাণ ও মর্যাদা।